আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইমাস কিচেন। স্বাগত জানাচ্ছি নাইমাস কিচেনের আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ কষা মাংসের রেসিপি। আমরা সাধারণত মেহমান আসলে অবশ্যই গরুর মাংসটা রান্না করে থাকি, তবে এই গরুর মাংসটা যদি একটু ভিন্নভাবে রান্না করে থাকি তাহলে ডাইনিং টেবিলের সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে যায়। তো চলেন তাহলে দেখে নেওয়া যাক বিফ কষা মাংসের রেসিপি। বিফ কষা মাংস রান্নার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব। এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি এলাচ, আর ওই একই সাথে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ছিঁড়ে। আমি এটিকে 5 থেকে 6 সেকেন্ড এটি হালকা একটু ভেজে নিব। এই গোটা মশলাটিকে গরম তেলে ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল আসে, তাই আমি এটিকে একটু গরম তেলে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি এই অবস্থায় চুলার জালটা একদমই কমিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। এবার মশলাটিকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, এজন্য সামান্য পরিমাণ আমি একটু পানি দিয়ে দিয়েছি। আমি এই পানিটুকু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খানিকটা সময় ধরে কষিয়ে নিচ্ছি। এটা একটু বেশি টাইম নিয়ে কষালে এটার কালারটা খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন মশলাটা আমি অনেকক্ষণ কষানোর কারণে কালারটা কত সুন্দর আসছে। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে গরুর মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এভাবে আবার একটু নেড়েচেড়ে নেব। এভাবে আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে এটিকে নেড়েচেড়ে নিব। এখানে আমি শুধুমাত্র গরুর মাংসটা এবং মশলাটা কষিয়ে নিচ্ছি, এক্সট্রা আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। এই অবস্থায় আমি চুলার জালটা একেবারেই লো হিটে রেখেছি। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে মশলার সাথে গরুর মাংসটা কষানোর কারণে কালারটা কত সুন্দর আসছে। গরুর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কষা মাংস হবে তাই এখানে আমি কোনো ঝোল রাখবো না, সেজন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আমি জ্বালিয়ে নিব। এ অবস্থায় চুলার জালটা আমি অনেকটা লো হিটে রেখেছি। এটি বেশ কিছুক্ষণ পর পর বারবার একটু নেড়েচেড়ে নিতে হবে, কেননা এখানে মশলার পরিমাণটা অনেক বেশি। যেহেতু এখানে আমি কোনো ঝোল রাখবো না তাই বারবার আমি এটিকে নেড়ে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। গরম মশলার সাথে খুব ভালো করে মাংসটা আমি জ্বালিয়ে নেব। মাংসটা রান্না হয়ে গিয়েছে। এবার এটিকে আমি একটি পাত্রে ঢেলে পরিবেশন করে নিচ্ছি।
গরম গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে এই কষা মাংসটা কিন্তু সত্যিই খুব অসাধারণ। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিফ কষা মাংসের রেসিপি। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।